জনমত বিরুদ্ধে গেছে আমাদের লাস্ট ইলেকশনের রেজাল্ট জনমত তো বিরুদ্ধে গেছে। কেন তো অনেক কারণ, তাই না? সে তো দল পর্যালোচনা করবে। আফটার অল জনমত বিরুদ্ধে গেছে, যখন ওভারঅল জনমত বিরুদ্ধে গেছে, ব্যাপক ম্যান্ডেট পেয়েছে যারা শাসক দলে গেছে, সেখানে আমরা ব্যক্তিগতভাবে মনে করি আমাদের আর চেয়ার আগলে থাকা উচিত না। এরপরে প্রত্যেককে সুযোগ দেওয়া উচিত। নতুন সরকার আসুক, সেখানে আমাদের কোনো কোঅপারেশন চাইলে আমরা হোল হার্ডলি কোঅপারেশন আর কি। প্রত্যেকে আসুক, মানুষ পরিষেবা পরে নিশ্চয়ই ভালো পাবে। আরো আমি মনে করি নতুন গভর্নমেন্ট, তাদের পলিসি অনেক কিছু থাকে, ম্যান টু ম্যান ভ্যারি করে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভ্যারি করে ডেভেলপমেন্টে। তো সেই ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করছি যে আমাদের রাজ্যের উন্নতি হবে, আরো ডেভেলপ হবে। আমাদের বেশিরভাগই দিয়ে দিয়েছে, যেমন সঞ্জীব গেছে, ওর দাদাকে নিয়ে হসপিটালে গেছে, আমায় থাকতে পারবে না বলেছিল। 15 জন মতো আমরা নিজেরা মনে করলাম, আমরা প্রত্যেকে যে আগে তো মানুষের ডেভেলপমেন্টটা, আগে তো মানুষের উন্নতিটা। জেলা সভাপতির সাথে কথা হয়েছে? সভাপতি অনুমতি দলের সাংসদ না ফোন করেছেন? না, আমার সঙ্গে কোনো কথা হয়নি। না, আমাদের সঙ্গে কোনো কথা হয়নি, কারোর সঙ্গে কথা হয়নি। না, আমি ওরা ফোন একের পর একে পৌরসভা দিচ্ছে, তো একের পরে কোনো সারা বাংলা তো পৌরসভা বিরোধী শূন্য পৌরসভা। তারা তো লুট করে পুলিশের সাহায্য নিয়ে ভোট করেছিল, এবার সেই সাহায্য পাবে না। তার জন্য মানুষের আদালতে আসতে হবে। 6 মাসের দিয়ে দেবেন, যা শুনছি সবাই দিয়ে দেবেন। কেউ ডান দিক থেকে যাচ্ছেন, কেউ বাঁ দিক থেকে যাচ্ছেন, কেউ ট্রেনে যাচ্ছেন, কেউ বাসে যাচ্ছেন, দেবেন সবাই ইস্তফা। বলছি যে নর্থ ব্যারাকপুর পৌরসভা টোটাল কতজন দিল এই মুহূর্তে? 14 জন দিয়েছে আমার নর্থ ব্যারাকপুর পৌরসভা।